আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের এই লেকচারে আমরা পড়ব স্টারনাম সম্পর্কে, যা আমাদের থোরাক্স গার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোনস। এইটা অবশ্যই পারতে হবে খুব ভালোভাবে, এভরিথিং খুব ডিটেলসভাবে জানতে হবে, কারণ এটা আইটেম, কার্ড, টার্ম, প্রফ সব জায়গাতেই ধরা হয়। তো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। The sternum is an elongated flat bone and occupies the middle portion of the anterior thoracic wall। মানে এইটা হচ্ছে আমাদের স্টারনাম, আর টোটাল এই অংশটা হচ্ছে আমাদের থোরাসিক কেজ। এই সামনের দিকের অংশটা জুড়ে থাকে আমাদের এই স্টারনাম, সামনের অংশে থাকে স্টারনাম, পাশাপাশি থাকে রিবস, আর এই পিছনের দিকে থাকে ভার্টেব্রাল কলাম, থোরাসিক ভার্টেব্রাল কলাম। তো এই সামনের অংশটা গঠন হয়ে থাকে আমাদের এই স্টারনামের মাধ্যমে। ইট কনসিস্ট অফ 3 পার্ট ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড, মেনোব্রিয়াম, বডি অ্যান্ড জিভয়েড প্রসেস। The sternum is directly connected with the thoracic part of vertebral column by upper 7 pair of ribs and their costal cartilage। এইটা হচ্ছে আমাদের স্টারনাম। এই স্টারনামের উপর থেকে নিচের দিকে এই অংশটুকু হচ্ছে আমাদের মেনোব্রিয়াম, এই অংশটুকু হচ্ছে বডি, এই অংশটুকু হচ্ছে জিভয়েড প্রসেস। তো এই স্টারনামের সাথে প্রথম 7টা রিবস বা 7 জোড়া রিবস দুই পাশ থেকে ডিরেক্টলি স্টারনামের সাথে কানেক্টেড থাকে কার্টিলেজের মাধ্যমে। এইগুলো হচ্ছে রিবস, এইগুলো হচ্ছে রিবস, আর এই যে কালারফুল অংশটুকু দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কার্টিলেজ। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 7টা প্রথম 7টা রিবস কার্টিলেজের মাধ্যমে স্টারনামের সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড থাকে। In addition, the menobrium sternum articulate bilaterally with the sternal lint of the clavicle of the shoulder girdle and receive the weight of the upper limb। মানে স্টারনামের সাথে ক্লাভিকল যুক্ত হয়। এইটা হচ্ছে ক্লাভিকল, এইটা হচ্ছে স্টারনাম, এইটাও ক্লাভিকল, এটা হচ্ছে স্টারনামের পার্ট, স্টারনাম। তো এই পার্টটার নাম হচ্ছে স্টার্নাল এন্ড অফ ক্লাভিকল, মানে ক্লাভিকলের স্টার্নাল এন্ড। তো এই ক্লাভিকলের স্টার্নাল এন্ড স্টারনামের সাথে যুক্ত হয় এবং ওয়েট বেয়ার করে থাকে। আমাদের লিম্বের যে ওয়েট আছে, মানে আমরা হাত দিয়ে যেই সব ওয়েটগুলো তুলে থাকি, সেই সব ওয়েটগুলো বেয়ার হয়ে থাকে, মানে পাস হয়ে থাকে এই স্টারনামের মাধ্যমে। এই ক্লাভিকল দিয়ে ওয়েটটা আসে স্টারনামে, এই স্টারনাম দিয়ে তারপর অন্যান্য অংশে মানে ভার্টিক্যালি নিচের দিকে ওয়েট ট্রান্সমিট হতে থাকে। এখন আমরা দেখব স্টারনামের মেনোব্রিয়াম সম্পর্কে। মেনোব্রিয়াম স্টার্নের আরেকটা নাম হচ্ছে প্রোস্টারনাম। ইট ইজ ইউজুয়ালি রাফ, কোয়াড্রিল্যাটারাল, ব্রড অ্যান্ড থিক ইন দ্য আপার পার্ট অ্যান্ড লাইস অপোজিট দ্য বডিজ অফ 3rd and 4th thoracic vertebra। মানে এই অংশটুকু হচ্ছে আমাদের মেনোব্রিয়াম। এই মেনোব্রিয়ামটা কেমন? 4 কোণা আকৃতির দেখা যাচ্ছে, এই রকম 4 কোণা আকৃতির হয়ে থাকে, এর জন্য এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। আর এই মেনোব্রিয়ামটা এই যে পিছনে থোরাসিক ভার্টেব্রাল যে কলামটা আছে, সেই কলামের এটা তো 1 নম্বর 2 নম্বর দেখা যাচ্ছে। এই মেনোব্রিয়ামের ঠিক পেছনে 3 নম্বর আর 4 নম্বর ভার্টেব্রা থাকে। দি আপার বর্ডার প্রেজেন্ট এ জুগুলার নচ, সুপ্রাস্টার্নাল নচ। এই জুগুলার নচের আরেকটা নাম হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ ইন দ্য সেন্টার অ্যান্ড অ্যান ওভাল আর্টিকুলার ফসা ক্লাভিকুলার নচ অন ইজ সাইড। এই যে নচ দেখতে পাচ্ছি, এই নচটার নাম হচ্ছে জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ। এই জুগুলার নচের বা সুপ্রাস্টার্নাল নচের দুই পাশেই থাকে একটা নচ, যেটা হচ্ছে ক্লাভিকুলার নচ, কারণ ক্লাভিকলের স্টার্নাল হেড এই জায়গায় অ্যাটাচ হয়। On each side, the clavicular notch articulate with the sternal end of the clavicle separated by an articular disc and form a saddle-shaped synovial sternoclavicular joint। এই যে মেনোব্রিয়ামের সাথে ক্লাভিকুলার নচ অ্যাটাচ হয়, এই যে জয়েন্টটা ফর্মেশন হলো, এইটার নাম হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, আর এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট।
The peripheral margin of the notch gives attachment to the capsular anterior and posterior sternoclavicular ligament. The jugular notch gives attachment to the interclavicular ligament and its two margin to the investing layer of the deep cervical fascia, which split into two lamina to enclose the suprasternal space. মানে এই যে আমাদের জুগুলার নচ, এই জুগুলার নচে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট দিয়ে অ্যাটাচমেন্ট থাকে। মানে এই যে ক্লাভিকল, এই যে ক্লাভিকল, এই ক্লাভিকুলার যে লিগামেন্টগুলো থাকবে, মানে এই লিগামেন্ট দিয়ে তো এই ক্লাভিকলটা এই স্টার্নামের মেনোব্রিয়ামের অংশের সাথে যুক্ত হবে। সেই লিগামেন্টগুলো দিয়ে এই জুগুলার নচের উপরও লেগে থাকবে বা অ্যাটাচমেন্ট হবে। সেই সাথে সার্ভাইকাল ফাসা দিয়ে এই সুপ্রাস্টার্নাল যে স্পেসটা আছে সেই স্পেসটা এনক্লোজ করা থাকবে। মানে এইটার উপরে এক ধরনের ফাসা থাকবে যা দিয়ে এই নচ ঢেকে থাকবে। The lower border of the manubrium is narrow and articulate with the upper end of the body of the sternum, forming a secondary cartilaginous manubriosternal joint which corresponds with the lower border of T4 vertebra. A forward projecting sternal angle by angle of Lewis is formed at the manubriosternal joint because the manubrium and the sternal body lies in slightly different plane. The sternal angle form an important bony landmark and helps counting the number of ribs because the second costal cartilage articulate at the level. তো আমাদের এই মেনোব্রিয়ামের যে লোয়ার বর্ডার আছে, এই লোয়ার বর্ডারটা এই আপার বর্ডারের চাইতে ছোট থাকে, যেটা এই আমাদের বডির সাথে, যেটা স্টার্নামের বডির সাথে মানে বডির আপার এন্ডের সাথে যুক্ত হয়। আর এই জয়েন্টটার নাম হচ্ছে মেনোব্রিওস্টার্নাল জয়েন্ট, যেটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এই জয়েন্টটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল নামে পরিচিত। আর এই স্টার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে একটা বনি ল্যান্ডমার্ক। এই জায়গা থেকে রিবস কাউন্টিং করা হয়, কারণ এই যে আমাদের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, ঠিক এই অ্যাঙ্গেল বরাবর বা এই জয়েন্ট বরাবর এই যে রিবস বা রিবসের যে কার্টিলেজ আমরা দেখতে পাচ্ছি, এই রিবসের কার্টিলেজ বা সেকেন্ড রিবস ঠিক এই জাংশনে লাগে বা এই জাংশনে জয়েন্ট হয় বা এই স্টার্নাল অ্যাঙ্গেলের সাথেই জয়েন্ট হয়। তাই এই জায়গা থেকে সহজেই রিবস কাউন্ট করা যায়। আর এই স্টার্নাল অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি মোর প্রমিনেন্ট থাকে, মানে বাইরে থেকে আমরা যদি একটু পালপেট করি তাহলেই খুব সহজে এটা বোঝা যায়। আর এটা একটু উঁচু হয়ে থাকে এর জন্য, আর যেহেতু এটা একটু উঁচু হয়ে থাকে তাই এটা সহজেই বোঝা যায়। The lateral border present a depression in the upper part to articulate with the first costal cartilage, forming a primary cartilaginous joint which is replaced by the bone usually after 25 years. এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিবস, এইটা হচ্ছে আমাদের মেনোব্রিয়ামের ল্যাটারাল বর্ডার, এইটাও ল্যাটারাল বর্ডার। তো এই ল্যাটারাল বর্ডারে এই ফার্স্ট রিব কার্টিলেজের মাধ্যমে যুক্ত হয়, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এই জয়েন্টটা মানে এই কার্টিলেজ অংশটুকু 25 বছরের পর এটা বোনসে পরিণত হয়ে যায়, আর এই কারণে এটা আর মুভমেন্ট করতে পারে না, যার জন্য এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। দি লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল বর্ডার present a demi-costal facet close to the sternal angle, which along with the similar facet at the upper end of sternal body receive the second costal cartilage to form chondrosternal joint. মানে মেনোব্রিয়ামের এই লোয়ার বর্ডারে বা লোয়ার সাইডে এইখানে একটা ফ্যাসেট থাকে, যেটা হচ্ছে ডেমি ফ্যাসেট। মানে একটা ফুল ফ্যাসেট মানে হচ্ছে একটা বৃত্তাকার অংশ, মানে এরকম একটা বৃত্তাকার অংশ, মানে একটা বৃত্তাকার অংশ থাকবে। তো এই মেনোব্রিয়ামের এই লোয়ার বর্ডার সাইডে এইখানে ডেমিফেসেট থাকবে, আর মেনোব্রিয়ামের নিচেই যে বডি থাকবে এই বডির উপরের সাইডে, এই উপরের সাইডে আরেকটা ডেমিফেসেট থাকবে। মানে এই যে গর্তের মতো অংশটুকু দেখতে পাচ্ছি, ফ্যাসেটের মতো যে অংশটুকু, এই যে ফ্যাসেটটা দেখতে পাচ্ছি, এই অংশটুকু মূলত দুইটা পার্ট মিলে গঠন করবে, যেইখানে সেকেন্ড রিবস অ্যাটাচড হবে।
আর এই জয়েন্টের নাম হচ্ছে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, যেটা সাইনোভিয়াল জয়েন্ট। সব ধরনের কন্ড্রোস্টার্নাল জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু ফার্স্ট রিবের যে কন্ড্রো অংশটুকু আছে মানে কার্টিলেজ অংশ আছে, এই কন্ড্রোস্টার্নাল জয়েন্টটা হবে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, কারণ এটা 25 বছর বয়সের পর আর মুভমেন্ট করতে পারে না, কারণ এটা বোনসে রিপ্লেসড হয়ে যায়। আর আমরা একটা জিনিস দেখব যে এই যে জয়েন্টটা আছে এইটা হচ্ছে বোনস আর এটা হচ্ছে কার্টিলেজ। বোনস হচ্ছে কোস্টো, কার্টিলেজ হচ্ছে কন্ড্রো, তাই এই জয়েন্টটার নাম হবে কোস্টোকন্ড্রাল জয়েন্ট। আর এই অংশ যেহেতু কার্টিলেজ আর এই অংশ যেহেতু স্টার্নামের অংশ, তাই এই অংশর বা এই জয়েন্টটার নাম হবে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এরকম প্রতিটা রিবসের ক্ষেত্রেই এই জয়েন্টটার নাম হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, এই অংশটার নাম হচ্ছে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এইদিকে যতগুলো জয়েন্ট আছে সব কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এইদিকে যতগুলো জয়েন্ট আছে রিবসের সাথে কার্টিলেজের সেইগুলো হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট। Between the two costal notch, the lateral border of the manubrium slope downward and medially to form the anterior end of the first intercostal space and gives attachment to the anterior intercostal membrane and intercostalis internus muscle. মানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিবের কার্টিলেজ। এই অংশটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। আর মেনোব্রিয়ামের এই ল্যাটারাল পোর্শনে বা ল্যাটারাল সাইডে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অ্যান্ড ইন্টারকোস্টালিস ইন্টারনাস মাসেল যুক্ত হয়। The anterior surface of the manubrium slopes downward and forward, is convex from side to side and slightly concave from above downward. মানে মেনোব্রিয়ামের এই অ্যান্টেরিয়র অংশটুকু হচ্ছে স্লোপ ডাউনওয়ার্ড হয়ে থাকে, এই ডাউনওয়ার্ড হয়ে থাকে মানে এই অংশটুকু উঁচু এই অংশটুকু উঁচু আর এটা হচ্ছে নিচু অংশ, তাই এটা হচ্ছে স্লোপ ডাউনওয়ার্ড। আর এই সাইড টু সাইড কনভেক্স হয়ে থাকে, আমরা জানি কনভেক্স মানে উত্তল আকৃতির। এই অংশটুকু সবচেয়ে তুলনামূলক উঁচু, এই অংশটুকু নিচু, আবার এই অংশটুকু নিচু, তাই এই শেপটা হচ্ছে সাইড টু সাইড কনভেক্স শেপ। অন এই সাইড ইট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য পেক্টোরালিস মেজর। মানে মেনোব্রিয়ামের এই যে সাইডটুকু অংশ আছে এই সাইড দিয়ে পেক্টোরালিস মেজর মাসেল যুক্ত হয়, এই সাইডেও পেক্টোরালিস মেজর মাসেল যুক্ত হয়, হুইচ ইজ কন্টিনিউড ফার্দার ডাউন অ্যালং দ্য বডি অফ দ্য স্টার্নাম। দি স্টার্নোক্লিডোমাস্টয়েড টেক টেন্ডিনাস অরিজিন অ্যাবভ দ্য পেক্টোরালিস মেজর। মানে এই পেক্টোরালিস মেজর নিচের দিকে বডি অফ দ্য স্টার্নামের মধ্যেও যুক্ত হয় বা বডি অফ দ্য স্টার্নামের সাথেও অ্যাটাচ হয়। দি স্টার্নোক্লিডোমাস্টয়েড টেক টেন্ডিনাস অরিজিন অ্যাবভ দ্য পেক্টোরালিস মেজর। এই মাসেলটা হচ্ছে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল। আর এই জায়গায় এই পেক্টোরালিস মেজর মাসেলের ঠিক উপরেই যে মাসেলটা অরিজিন হয় মানে এইখান থেকে মাসেলটার শুরু হয় উৎপত্তি হয় সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, যেটা টেন্ডিনাস অরিজিন মানে টেন্ডন থেকে এই মাসেলটা উৎপন্ন হয়। দি পোস্টেরিয়র সারফেস ইজ স্লাইটলি কনকেভ অ্যান্ড ফর্ম দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য সুপিরিয়র মিডিয়াস্টিনাম। On its side it provide elongated origin to sternothyroid sloping downward and medially and a few fiber of sternohyoid close to the clavicular notch. মানে মেনোব্রিয়ামের এই পোস্টেরিয়র সারফেসটা হয় স্লাইটলি কনকেভ মানে একটু গর্তের মতো। আমাদের অ্যান্টেরিয়র সারফেস ছিল কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ। আর এই অংশটা আমাদের যে সুপিরিয়র মিডিয়াস্টিনাম আছে সেই মিডিয়াস্টিনামের অ্যান্টেরিয়র পার্ট গঠন করে থাকে, মানে এই সাইডটাই হচ্ছে ওই মিডিয়াস্টিনামের অ্যান্টেরিয়র বাউন্ডারি। মেনোব্রিয়ামের এই পোস্টেরিয়র সাইডেই দুই পাশেই এই স্টার্নোহায়োইড মাসেল যুক্ত হয়, আর নিচে থাকে স্টার্নোথাইরয়েড মাসেল। রিলেশন অফ পোস্টেরিয়র সারফেস মানে মেনোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসে কি থাকে সেই বিষয়টা আমাদের এখন জানতে হবে। 1 নাম্বার, ওভারল্যাপড বাই অ্যান্টেরিয়র মার্জিন অফ বোথ লাং অ্যান্ড প্লুরাল সেক along oblique line extending from the clavicular notch to near a middle of sternal angle। এই অংশটুকু হচ্ছে স্টার্নামের মেনোব্রিয়াম
আর এই মেনোব্রিয়ামের পিছনেই থাকে এই অংশটা, মানে এই যে আমাদের দুইটা লাংসের, এই একটা লাংস, এই একটা লাংস, এইটা হচ্ছে আমাদের লাংস, এটা রাইট লাংস, এটা লেফট লাংস। দুইটা লাংসের এই এই যে কভারিংটা দেখতে পাচ্ছি, এই সাদা অংশটুকু, এটা হচ্ছে আমাদের প্লুরাল সেক্ট, ওই অ্যান্টেরিয়র বর্ডার। এইটা হচ্ছে লাংসের অ্যান্টেরিয়র বর্ডার, এইটা অ্যান্টেরিয়র বর্ডার। তো এই অ্যান্টেরিয়র বর্ডারটাও থাকে আমাদের মেনোব্রিয়ামের পিছনে, দুইটা লাংসের ক্ষেত্রেই সেম। এই মেনোব্রিয়ামের পিছনে রাইট লাংসের এই অ্যান্টেরিয়র বর্ডারও থাকে উইথ প্লুরাল সেক্ট, আর এই মেনোব্রিয়ামের এই লেফট লাংসের ক্ষেত্রেও সেম থাকে, যে লেফট লাংয়ের প্লুরাল সেক্ট আর অ্যান্টেরিয়র বর্ডার পিছনের দিকে থাকে। Beneath the lungs and pleura, lower half is related to the arch of aorta. এই হচ্ছে আমাদের স্টার্নামের মেনোব্রিয়াম। এই মেনোব্রিয়ামটাকে যদি আমরা এইরকম উপর নিচে এই অর্ধেক করে ফেলি, এই অর্ধেক অংশর এই নিচের পার্টে থাকবে আমাদের এই আর্চ অফ অ্যাওর্টা। এইটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা। এটা আপার হাফ ইজ ক্রসড অবলিকলি বাই দ্য লেফট ব্রাকিওসেফালিক বেইন অ্যান্ড বেনিথ দ্য latter related to the brachiocephalic trunk, left common carotid and left subclavian artery. আর এই মেনোব্রিয়ামের আপার হাফ মানে উপরের অংশটা, এই যে আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে, এইটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এইগুলো এই আপার হাফের মধ্যে থাকবে। এখন আমরা পড়ব স্টার্নামের বডি সম্পর্কে, যেটার আরেকটা নাম হচ্ছে মেসোস্টার্নাম। ইট ইজ লঙ্গার, ন্যারোয়ার অ্যান্ড থিনার দেন দ্য মেনোব্রিয়াম, ফর্ম বাই দ্য ফিউশন অফ 4 স্টার্নাল সেগমেন্ট, দি স্টার্নিব্রি। মানে ওই স্টার্নাল সেগমেন্টটার নাম হচ্ছে স্টার্নিব্রি, অ্যান্ড লাইস অপোজিট দ্য বডিজ অফ 5 to 8 thoracic vertebra। মানে এই অংশটুকু হচ্ছে আমাদের স্টার্নামের বডি, যেটা এই মেনোব্রিয়াম অংশের তুলনায় থিন, লঙ্গার, ন্যারোয়ার থাকে। আর এই স্টার্নামের মধ্যে কিছু সেগমেন্ট থাকে যেগুলো স্টার্নিব্রি নামে পরিচিত। 4টা এরকম স্টার্নাল সেগমেন্ট থাকবে, মানে এই যে বডি এখান থেকে শুরু হইলো আর এই পর্যন্ত শেষ হইলো, এর মধ্যে 4টা ভাগ আছে। সেই 4টা ভাগের নাম হচ্ছে স্টার্নাল সেগমেন্ট, যেগুলোর নাম হচ্ছে স্টার্নিব্রি। এই স্টার্নামের বডিটা ঠিক থোরাসিক 5 থেকে থোরাসিক 8 নাম্বার ভার্টিব্রার অপোজিটে থাকে। দি ওয়াইডথ অফ দ্য বডি ভ্যারিজ ডিউ টু স্ক্যালোপিং অফ ইটস ল্যাটারাল বর্ডার বাই দ্য কোস্টাল নচ। মানে মেনোব্রিয়ামের এই যে বডি অংশটুকু আছে, এক এক জায়গায় এক এক রকম। তো এই এক এক রকম হওয়ার কারণ হচ্ছে এই যে কোস্টাল নচগুলো তৈরি হয়েছে, এই নচগুলোর কারণে এমন হয়ে থাকে। It is broadest at the level of the 5th costal cartilage and then gradually taper below. মানে মেনোব্রিয়ামটা 5 নাম্বার কোস্টাল কার্টিলেজে সবচেয়ে বেশি ওয়াইড থাকে, ব্রডেস্ট থাকে, আর তারপর থেকে আস্তে আস্তে এটা মানে চিকন হতে থাকে বা ট্যাপার হতে থাকে। দি লেংথ অফ দ্য বডি ইজ রাফলি টুয়াইস দ্য লেংথ অফ দ্য মেনোব্রিয়াম। মানে মেনোব্রিয়ামের যে দৈর্ঘ্য, সেই তুলনায় এই বডির দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে থাকে। সামটাইমস দিস স্টার্নাল ফোরামেন্ট ইজ ফাউন্ড বিটুইন দ্য 3rd and 4th sternibri ডিউ টু ডিফেক্ট অফ অসিফিকেশন অ্যান্ড ডাজ নট বেয়ার এনি ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট। মানে মেনোব্রিয়ামের এই যে স্টার্নিব্রিগুলো আছে, এই স্টার্নিব্রিয়ের 3 নাম্বার এবং 4 নাম্বার এই জায়গাটাতে একটা ফোড়া থাকতে পারে বা একটা ছিদ্র থাকতে পারে, যেটা হয় মূলত এই যে স্টার্নিব্রিগুলো মানে এরকম আলাদা আলাদা থাকে, এগুলো অ্যাটাচ হয়। তো ওই অ্যাটাচমেন্টের সময় মানে ডেভেলপমেন্টের সময় এই ডিফেক্টটা থেকে যায়। তো সেটা যদিও থাকে তাহলেও কোনো সমস্যা তৈরি করে না, বা এটা আমাদের কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করে থাকে না। দি বডি প্রেজেন্ট আপার অ্যান্ড লোয়ার এন্ড 2 ল্যাটারাল বর্ডার, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। মানে এই বডির 2টা এন্ড আছে, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, 2টা ল্যাটারাল বর্ডার। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর এই পিছনে থাকবে পোস্টেরিয়র সারফেস। দি আপার এন্ড ইজ ওভাল অ্যান্ড আর্টিকুলেট উইথ দ্য মেনোব্রিয়াম at the sternal angle which lies on a level with the lower border of T4 vertebra। মানে এই স্টার্নামের বডির
এই অংশটা হচ্ছে আপার ইন্ট। এই আপার ইন্ট মেনোব্রিয়ামের সাথে যুক্ত হয়, যেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। আর এই আপার ইন্টটা এই ভার্টিব্রাল কলামের 4 নাম্বার ভার্টিব্রার লোয়ার বর্ডারের সাথে মিলে যায় বা করসপন্ড করে। The lower end meet at the xiphoid process at the xiphoid joint which correspond with the intervertebral disc between 8th and 9th vertebra। মানে এইটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস, আর এইটা হচ্ছে আমাদের স্টার্নামের বডির, এই হচ্ছে লোয়ার বর্ডার। তো এই যে জাংশনটা, এই জাংশনটা হচ্ছে আমাদের জিফি স্টার্নাল জয়েন্ট। এই জাংশনটা থেকে 8 নাম্বার আর 9 নাম্বার থোরাসিক ভার্টিব্রার যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, মানে দুইটা ভার্টিব্রার মাঝে যে ডিস্কটা থাকে ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক, সেই ডিস্কের বিপরীতে থাকে বা করেসপন্ড করে থাকে এই আমাদের জিফি স্টার্নাল জয়েন্ট। Each lateral border present 4 full costal notch at articulate with the 3rd to 6th costal cartilage। মানে এই যে বডি, এই বডির ল্যাটারাল সাইডে, 2 সাইডে, এইটা আর এইটা, এই সাইড এই সাইড, দুইটা সাইডে একটা নচ, দুইটা, তিনটা, চারটা, এরকম 4টা কোস্টাল নচ থাকবে, যেইখানে এই রিবসের যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজগুলো এখানে যুক্ত হবে। The anterior surface of the body is practically flat and faces slightly forward, and it is usually marked by 3 sternibri ridge among the 4 sternibri। মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বডির অংশটা তুলনামূলকভাবে একটু স্লাইটলি আপওয়ার্ড হয়ে থাকে, মানে এইটুকুর তুলনায়, এই মেনোব্রিয়ামের তুলনায় এই বডি অংশটা একটু আপওয়ার্ড হয়ে থাকে। আর এই অংশগুলো হচ্ছে আমাদের স্টার্নিব্রি, 1টা 2টা 3টা 4টা। এই স্টার্নিব্রিগুলোর মধ্যে এই 1টা 2টা 3টা, এই 3টা ট্রান্সভার্স রিজ থাকবে। এই একটা ট্রান্সভার্স রিজ, এই একটা ট্রান্সভার্স রিজ, এই একটা ট্রান্সভার্স রিজ, এই রিজগুলো থাকবে। রিজ মানে কি? একটু উঁচু জায়গা, একটু উঁচু জায়গা। On each side of the median plane, it gives attachment to the pectoralis major. The area between 2 pectoralis muscles is covered by skin, superficial fascia, and the periosteum. Posterior surface is slightly concave and present usually 3 faint transverse ridge between the sternibri. Lower 1/3 of the posterior surface gives origin on each side of the sternocostallis muscle। মানে বডির এই অ্যান্টেরিয়র সাইডে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, অ্যান্টেরিয়র সাইডে দুই পাশেই পেক্টোরালিস মেজর মাসেল যুক্ত হয়, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, পিছনের সাইডে দুই পাশেই স্টার্নোকোস্টালিস মাসেল অরিজিন করে। এখানে রিলেশন অফ দ্য পোস্টেরিয়র সারফেস, মানে আমাদের এই স্টার্নামের বডির পিছনে কী কী থাকে। Anterior border of right lung and pleura extend vertically to the right of the median plane along the entire length of the surface. In the similar manner, the anterior border of the left lung and pleura occupy the upper 2 segment of the left half of the body of the sternum। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট লাংস, এটা হচ্ছে লেফট লাংস। এই জায়গায় থাকবে আমাদের স্টার্নাম। এই স্টার্নামের পিছনে স্টার্নামের বডি থাকবে এই জায়গায়, যেটা হচ্ছে আমাদের এই হচ্ছে স্টার্নামের বডি। এই বডির ঠিক পিছনেই থাকবে আমাদের রাইট লাংসের অ্যান্টেরিয়র বর্ডার উইথ প্লুরাল স্যাক বা প্লুরা। আর এই পিছনের সাইডে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের বডি, এই হচ্ছে আমাদের স্টার্নামের বডির লোয়ার ইন্ট, এটা হচ্ছে স্টার্নামের বডির আপার ইন্ট। তো এই জায়গায় ঠিক এই উপরের অর্ধেকে এই লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার উইথ প্লুরা যুক্ত থাকবে। এখন আমরা দেখব জিফয়েড প্রসেস বা জিফি স্টার্নাল or মেটাস্টার্নাম। এইগুলো হচ্ছে, এই দুইটা নাম হচ্ছে জিফয়েড প্রসেসের আরেকটা আলাদা আলাদা নাম। It is the smallest and most variable part of the sternum. It may be triangular with a pointed caudal end, broad and flat, bifid, perforated, deflected to one side or curved anteriorly। মানে এইটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটা হচ্ছে পুরো স্টার্নামের তুলনায় সবচেয়ে ছোট, আর এটা সবচেয়ে ভেরিয়েবল পার্ট। আর এইটা ট্রায়াঙ্গুলার হতে পারে বা ছোট পয়েন্ট আকৃতির হতে পারে, বা এটা একটু চ্যাপ্টা ব্রড মোটা হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বাইফিট মানে এই যে
দুইটা সাইড, এইটা হচ্ছে এই যে বাইফিট, এই সাইডে একটা অংশ চলে আসছে আর এই সাইডে একটা অংশ চলে আসছে। তো এরকম বাইফিট হতে পারে, পারফোরেটেড হতে পারে, মানে ছিদ্রাল থাকতে পারে, এই যে এরকম পারফোরেশন আছে, এই যে এই পারফোরেশন থাকতে পারে, ডিফ্লেক্টেড থাকতে পারে ওয়ান সাইডে, মানে এক সাইড একটু বেশি নিচু থাকতে পারে, আরেক সাইড একটু উপরে থাকতে পারে, এরকম কার্ভ থাকতে পারে, এই যে কার্ভ দেখা যাচ্ছে, এই কার্ভ অংশ থাকতে পারে। The upper end meets the body at the givisternal joint and carried at its lateral angle a demifacet which the 7 costal cartilage, মানে এই জয়েন্টটার নাম হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্ট। জায়গায় ডেমিফেসেট থাকে, এই জিফোর প্রসেসের অর্ধেক ফেসেট থাকবে আর এই বডির লোয়ার এন্ডের অর্ধেক ফেসেট থাকবে, যেইখানে 7 কোস্টাল কার্টিলেজ অ্যাটাচ হবে। দি জিফয়েড প্রসেস লাইস at the apex of infrasternal angle in the epigastric region. Its lower end or tip gives attachment to the linea alba and lateral border provide insertion to the aponeurosis of internal oblique and transversus abdominis. মানে এই অংশগুলো হচ্ছে, মানে এই অংশটা হচ্ছে আমাদের স্টার্নামের জিফয়েড প্রসেসের টিপ, এই জায়গা থেকে অরিজিন হবে, এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে লিনিয়া আলবা মাসেলের, এই সাইড অংশ দিয়ে অ্যাটাচ হবে অ্যাপোনিউরোসিস অফ ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের, দুই সাইডে এটা হবে। দি অ্যান্টেরিয়র সার্ফেস অ্যাফোর্ড অ্যাটাচমেন্ট টু দ্য অ্যাপোনিউরোসিস অফ স্টার্নাল অবলিক অ্যান্ড রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, মানে স্টার্নামের যে এই অ্যান্টেরিয়র সার্ফেসটা আছে এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে external oblique or rectus abdominis muscle. The posterior surface of the xiphoid process gives attachment to the lower part of sternocostallis and sternal origin of the diaphragm. মানে জিফয়েড প্রসেসের এই পোস্টেরিয়র সার্ফেসটা, মানে এই পিছনের অংশটা, এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে লোয়ার পার্ট অফ স্টার্নোকোস্টালিস মাসেলের। এছাড়াও আমরা স্টার্নামের অসিফিকেশন দেখব, অসিফিকেশনটা খুব কমই জিজ্ঞেস করা হয়। এখন আমরা দেখব কনজিনিটাল ডিফেক্ট কী কী থাকে স্টার্নামের। স্টার্নাল ফোরামেন্ট, মানে এই স্টার্নামের মধ্যে ফোরামেন থাকতে পারে, ছিদ্র থাকতে পারে। এক্সট্রিম কেস অফ নন ফিউশন বিটুইন দ্য টু কার্টিলেজ স্টার্নাল প্লেট রেজাল্ট ইন একটোপিয়া কর্ডিস ইন হুইচ দ্য হার্ট ইজ এক্সপোজড টু দ্য এক্সটেরিয়র। মানে স্টার্নামের বডিটা যদি যুক্ত না থাকে তো সেই ক্ষেত্রে একটোপিয়া কর্ডিস হয়ে থাকে, আর এই কন্ডিশনে হার্ট বাইরে বেরিয়ে আসে, বডির বাইরে হার্ট বেরিয়ে আসে। এইসবের সাথে আমাদের স্টার্নামের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখে নেব। স্টার্নাল পাংচার, মানে স্টার্নাম পাংচার করে এইখান থেকে বোন মেরো কালেকশন করা হয়, আর এইখান থেকে বোন মেরো কালেকশন করাটা খুবই ইজি থাকে, মোর প্রমিনেন্ট থাকে এই অংশটা, আর এইখানে নিডেল প্রবেশ করানোটা খুব সহজ হয়। সেই সাথে স্টার্নামের ডিফেক্টের কারণে ফানেল চেস্ট হয়ে থাকে, পিজিয়ন শেপ চেস্ট হয়ে থাকে। মানে ফানেল শেপ চেস্ট মানে কি, এই স্টার্নাম অংশটা যদি নিচের দিকে ডেবে যায় বা কোনো কারণে এরকম যে মোর প্রমিনেন্ট থাকে, উপরের দিকে থাকে, সেই অংশটা যদি নিচের দিকে চলে যায় রিবসের গ্রোথের কারণে, রিবসের প্রেশারের কারণে, সেই ক্ষেত্রে ফানেল শেপ চেস্ট হয়ে থাকে। আর যদি এটা মোর আরও অনেক বেশি অ্যান্টেরিয়রলি চলে আসে সেই ক্ষেত্রে পিজিয়ন শেপ চেস্ট হয়ে থাকে। তো এইসব ক্লিনিক্যাল কন্ডিশনগুলো স্টার্নামের মাধ্যমে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব, আর আমাদের বাংলায় মেডিকেল শিক্ষা অর্জনের সাথেই থাকব। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বা কোনো অংশ সহজে ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই সবার সমস্যা কমেন্ট বক্সে জানাবো এবং সেই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। আর যদি আমাদের এই আয়োজন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে আমাদের এই পড়াশোনাগুলো সবার মাঝে শেয়ার করব, যাতে সবাই সহজে বাংলায় মেডিকেল শিক্ষা অর্জন করতে পারে। তাই বেশি বেশি করে সবার মাঝে আমাদের এই পড়াশোনাগুলোকে ছড়িয়ে দেব, সবাই যাতে সহজে এই বাংলায় শিক্ষা অর্জন করতে পারে। সবাইকে ধন্যবাদ।